তো হ্যালো বন্ধুরা, নমস্কার। আমি সুপর্ণা, ছোট্ট রাজ্য ত্রিপুরা থেকে। তো আবার চলে আসলাম নতুন আর একটা সুন্দর ব্লগ নিয়ে। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব একটা দারুণ জিনিস। আসলে আমার যে একটা ছোট্ট 30 স্কোয়ার ফুট রান্নাঘর আছে, সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। আর দেখাবো আমার রান্নাঘরটা কীরকম তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো আর দেরি না করে, তো তার আগে বলে রাখি, আমি ছোট্ট রান্নাঘরে যতটুকু সম্ভব আমি জিনিস রেখেছি, যতটুকু সম্ভব আমি গুছিয়ে রেখেছি। তার মাঝখানেও যদি কোনো কিছু তোমাদের ভালো না লাগে বলতে পারো কমেন্ট করে। তো ঠিক আছে, আর দেরি করবো না, তো চল আমি শুরু করে দিই ভিডিওটা। তো এখান থেকে শুরু করি। তো আমার যেহেতু একটাই রুমের মধ্যে একদিকে রান্নাঘর আরেকদিকে ছোট্ট একটা খাট, তো ঢুকতেই কিন্তু প্রথমে দেখে নাও পুরোটা রান্না করে একসাথে, তারপরে কিন্তু বাকিটা বলতাছি। তো এদিকে ঢুকতে কিন্তু ডান দিকে একটা ফিল্টার আছে। তো দেখো ফিল্টারটা এখানে রাখছি। তো ফিল্টারটা এদিকে শেষ করে তারপরে কিন্তু এদিকে নিচে একটা বালতিও আছে, বালতির ভিতরে টুকিটাকি প্লাস্টিক ফালাই। তারপর ফিল্টারের লগে আছে এদিকে হাতা খুন্তি রাখার লিগে একটা স্ট্যান্ড, কেচি, তারপর গ্যাস লাইটার সব কিছু রাখার লিগে একটা স্ট্যান্ড রাখছি। তারপর এখানে রাখছি গ্যাসের চুলাটা। আমার চুলাটা বেশি বড় না, ছোটই। এখানে রাখছি আমার গ্যাসের চুলাটা। আর নিচে দেখো স্ল্যাব আছে, টুকিটাকি অনেক কিছু রাখার লিগা, রান্না করে তরকারি রাখার লিগা, তারপর অনেক কিছু রাখার লিগা স্ল্যাব করছিলাম। তো এখানে আছে স্ল্যাব একটা। তো দেখো এখানে একটা ডান দিকে একটা মিক্সচার গ্রাইন্ডার রাখছি, আর ওই দিকে কিছু ঝুড়ি রাখছি আর কি। আর বেশি কিছু রাখছি না, কারণ রান্না করে তরকারি রাখানো লাগে, তো তাহলে কিছু রাখছি না। আর এদিকে আমি আলু কেটে রাখছি রাতের খাবার, আর চালও ভিজাই রাখছি রাতে ভাত রান্না করুম। আর এদিকে দেখো ইন্ডাকশান রাখছি, ইন্ডাকশানটা ঢেকে রাখছি কারণ ধুলা পড়ে তার লিগা। আর এদিকে এখনও রান্না বসেছি না, রাতের রান্না একটু পরে বসাবো, তোমরা আগে দেখাইলই তারপর বসাবো। আর এইটা হচ্ছে আমার শিলনোড়া, ছোট্ট আমার শিলনোড়াটা, যাতে আমি হাতে নিয়ে সেটা বেসিনে ধুইতাম পারি, মশলা বাটার পর। তার লিগে ছোট্ট দিকে আমি লইছিলাম। আর এদিকে আমার একটা প্লাগ পয়েন্ট আছে, এই ইন্ডাকশান লাগানোর লিগা এইখানে একটা প্লাগ পয়েন্ট, তারপর একজস্ট ফ্যানটা লাগানোর লিগে একটা প্লাগ পয়েন্ট। আর এখানে আছে একটা বড় জানলা, তার মধ্যে আমি একজস্ট ফ্যান লাগাই রাখছি। তো ভালোই কাজ করে, এটা বড় দিকে একজস্ট ফ্যান লাগাইলাম। আর এদিকে আমি দেখো এদিকে একটা কাপড় পাইতে রাখলাম, এটার মধ্যে বাসন ধুয়ে আমি রাখি, তাহলে সব জল চুষালা। তো স্ল্যাবটা তো দেখছোই তোমরা, নিচের স্ল্যাবটা। তো এটা হচ্ছে এল সিস্টেমের মতো স্ল্যাবটা এদিকে গিয়ে তারপর এদিকে আইছে, খুব চিকনই, বেশি মোটা না। আর এইদিকেও আর এই কাপড়টা পাইতে রাখছি। নিচে দেখো টাইলস লাগানো, পুরোটাই টাইলস লাগানো স্ল্যাব। তারপরেও কিন্তু আমি কাগজ লাগাই রাখছি যাতে টাইলসটি ভালো থাকে, নষ্ট না হয়। আর এদিকে গেছে আমার বেসিন, ছোট্ট, আমার বেসিনটা বেশি বড় না, ছোটই। আর এই জায়গাটা দেখো, এই জায়গাটা একটু উঁচা করে বানাইছি যাতে মশলা বাসন মাজার সাবান রাখতে পারি। তো আলেগে এই জায়গাটা একটু উঁচা করে বানাইছিলাম। আর এই দেখো জল ছাড়লে এরকমভাবে স্পিডে জ্বলায়। তো ছোট্ট মোটো বেসিন আমার হয়ে জায়গা। আর এই বেসিনের ঠিক উপরে দেখো স্ট্যান্ড রাখছি কিছু। এখানে টুথপেস্ট, আয়না, হাত ধোয়ার সাবান, হ্যান্ড ওয়াশ, তারপর রান্নাঘর মুছার যে কাপড় থাকে, গ্যাস মুছার কাপড়, টেবিল মুছার কাপড়, রান্নাঘর মুছার কাপড়, এই 3টা কাপড় রাখছি এখানে। তো টুকিটাকি জিনিস এখানে রাখলাম, এর একটা স্ট্যান্ড লাগাই সেটা। তারপর এই বাম দিকেই আছে দেখো, এদিকে লাগাইলাম একটা ঘড়ি। ঘড়িটা আসলে খুব কাজ দেয়, যখন রান্না বান্না অনেক তাড়াহুড়ো থাকে তখন কিন্তু ঘড়িটা ভীষণ কাজ দেয়। আর এদিকে একটা রাখছি কুলা, আমরা তো এগুলিকে কুলাই কই, তোমরা এগুলিকে কী কও? এইটা হচ্ছে প্লাস্টিকের কুলা। তো আমার আগে একটা বাঁশের কুলাও আসলো, তো সেটা নষ্ট হয়ে গেছে গা। তো এলিকা প্লাস্টিকের লইছি যাতে সবসময় ভালো থাকে। তারপরে এখানে রাখছি আমার রুটি করার তাওয়া, কিছু জিনিসপত্র। আর সবথেকে বড় জিনিস যেটা আমার রান্না করা, এই জিনিসটা আমার লোহার যে র্যাকটা, এটা জানো ওজন কত? প্রায় 150 কেজি ওজন, আর প্রচণ্ড ভারী। এই তো এটার মধ্যে সব জিনিস আমি রাখছি, বাসন থেকে শুরু কইরা, তারপর যত কটু মোটো আছে মশলাপাতি সব কিছু আমি এটাতেই রাখি। আর এটার মধ্যে আমার সব কিছু জায়গা হয়েও যায়। তো দেখো এখানে সব বাসন রাখছি উপরে, বড় বাটি, ছোট বাটি, হাঁড়ি, তারপর মিক্সচার গ্রাইন্ডারের বাটিটা, তারপর এখানে কিছু মশলাপাতি রাখলাম আমার রান্নাঘরে যা যা প্রয়োজন আর কি। তো এখানে আবার নিচে আবার বাসন আছে, থালা বাসন, থালা, প্লেট, কাপ, চামচ। আর এখানেও কিছু জিনিস আছে, আমার তেল, রান্না করার তেল,
আর এটার ভিতরে টুকিটাকি প্যাকেটিং আইটেম কিছু রাখছি। তো এটা হইছে রান্নাঘরের শেষ ফার্নিচার আমার, আর কিছু নাই রান্নাঘরে আমার দেখানোর মতো। আর উপরে কিছু বাস্ক রাখছি, এটার মধ্যে কিছু পুরনো কোটা ধুয়ে রাখছি। তো আমি এটা ঢেকে রাখি যাতে রান্না করার সময় তেলে ছিটাই বাসন আর কটুগুলিকে নষ্ট না করে। তো তার লিগে আমি এটা ঢেকে রাখি পর্দা দিয়ে, আর কেউ ঘরে আসলো যাতে চট করে চোখে না পড়ে, তো তার লিগে আমি ঢেকে রাখি। তো ফ্লোরটা তো দেখি বুঝতেছো আমার কতটুকু ছোটো রান্নাঘরটা, তারপরেও কিন্তু দুজন মানুষ আরামসে কাজ করা যায়, খুব সহজে কিন্তু কাজ করা যায়। তো এখন একবার দূরের থেকে তোমার আমার রান্নাঘরটা একবার দেখালাও। তো দূরের থেকে এরকম দেখতে আমার রান্নাঘরটা। তো ওয়ালের মধ্যেও আমি কিন্তু কাগজ লাগাই রাখছি, এই যে মানে আমার গ্যাসের সাইডে যে ওয়ালগুলি এগুলির মধ্যে কিন্তু আমি কাগজ লাগাই রাখছি। যদিও এখানে টাইলস আছে তারপর কিন্তু কাগজ লাগানো, কারণ টাইলসগুলো যাতে ভালো থাকে তার লেগে কিন্তু আমি কাগজ লাগাইছি। তো কেমন হয়েছে আমার রান্নাঘরটা, তোমরা কেমন লাগছে জানি। খুব ছোট, সবার এমন ছোট রান্নাঘর থাকে না, সবার অনেকটা বড়ই থাকে, কিছু হলেও বড় থাকে, আমারটাকে বেশিই ছোট। তারপর আমি হ্যাপি আছি, আর আমি সুন্দর করে সব কিছু রাখছি গুছাইয়া যতটুকু সম্ভব আর কি। তো কেমন লাগলো অবশ্যই জানাও কমেন্টে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমার রান্নাঘরে যা যা আছে সব কিছু কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করেছি, মানে কোনো কিছু লুকানোর মতো নেই। তো কেমন লাগলো আমার এই ছোট্ট রান্নাঘরের ট্যুরটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে পাশে থেকো, নেক্সট আরও ব্লগ আসবে। তো আজকের জন্য টাটা।